আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বেবি ফ্রকের কাজ, একবারই সিম্পল। আপনারা চাইলে এটা 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টায় কাজটা শেষ করতে পারবেন। আর কাজটা আমি করেছি লেজি স্টিচ দিয়ে ফুলগুলো আর ফিশবন স্টিচ দিয়ে পাতাগুলো। ফিশবন স্টিচ হচ্ছে একবারই সহজ একটা সেলাই। আপনারা চাইলে যারা সেলাই কাজ পারেন না তারা এই একটা সেলাই শিখে ফুল এবং পাতা করে খুব সহজেই নিজেদের ড্রেস নিজেরা তৈরি করতে পারবেন। এই সেলাইটা প্রথমে উপর থেকে একটা সেলাই উঠাতে হবে, তারপর 2 পাশ থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে সেলাই উঠিয়ে। খুবই সহজ সেলাই, এবং সেলাই করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখব যাতে আমাদের কাপড়টা ফ্রেমে খুব ভালোভাবে আটকিয়ে রাখতে হবে। এবং সেলাই করার সময় সুতার আনার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর মনে করেন না আপনার কাজটা কীরকম হবে, আর সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফ্যাব্রিক কীরকম কাপড় নিচ্ছেন এবং কী কাপড়ের উপর কোন সুতা দিচ্ছেন। সুতার ম্যাচিং সুন্দর হলে অবশ্যই আপনার ডিজাইনটাও সুন্দর হবে, এবার সেটা যতই নর্মাল ডিজাইন হোক। সেলাই করার সময় আমাদের মাথায় রাখতে হবে যাতে আমাদের সেলাইটা কুঁচকে না আসে, যাতে একবারে আয়রন করার মতো হয়, তাহলে আপনার সেলাইটার ফিনিশিংটা সুন্দর আসবে। আর আমি এখানে পাতাগুলো করেছি ফিশবন স্টিচ দিয়ে, ডালটা করেছি ব্যাক স্টিচ দিয়ে। ব্যাক স্টিচ দেওয়ার সময় অবশ্যই সবগুলো ফোল্ড যাতে একরকম হয়, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আমি এই বেবি ফ্রকে অর্ডার নিচ্ছি, যে কোনো ডিজাইন যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে। অবশ্যই নিতে চাইলে আমার ফেসবুক পেজ SM বুটিক অ্যান্ড ফ্যাশনে ইনবক্স করতে হবে। আর এইরকম নিত্য নতুন সেলাইয়ের ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক ফলো শেয়ার করে দিতে হবে। আপনারা আমার কাছ থেকে সুতার কাজের মাস্ক, বেবি ফ্রক, ফতুয়া, 3 পিস, 1 পিস, মানে সুতার কাজের শাড়ি, মানে যে কোনো কিছুই নিতে পারবেন। আমি বেবি কাঁথাও সেল করি, চাইলে আপনারা ওইটাও নিতে পারবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যেহেতু আমার নতুন পেজ, তাই যারা ভিডিওটার এই পর্যন্ত এসেছেন তারা একটা লাইক করে দিবেন। আর আমি কীভাবে পিছন দিয়ে সুতা কাটি ওইটা আপনাদের দেখিয়ে দিলাম। কারণ আমি যখন সেলাই শিখছিলাম, ইউটিউব থেকে যেহেতু শিখেছি, তখন অনেক আপুরা এটা দেখাতেন না। তখন আমার মনে একটা প্রশ্ন ছিল যে কীভাবে আমি সেলাই কাটবো, পিছনটা দেখতেই বা কীরকম হবে। তাই আমি ভাবলাম যেহেতু আমিও এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমি চাইলেই পারি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে, যাতে আমার মধ্যে আপনাদের মনে এই যে খুঁজখুঁজানিটা না থাকে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও এবং সেলাই টিপস শেয়ার করব।